নমস্কার বন্ধুরা, তানিয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য ডিমের কাটলেট রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা খুব সহজেই আর খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। বাইরে না বেরিয়ে ঝটপট কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমি এখানে উপকরণ নিয়েছি, চীনা বাদাম নিয়েছি, 3টে ডিম নিয়েছি, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, আর এখানে আমি সেদ্ধ করা আলু নিয়েছি। আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এবার কড়াইয়ে প্রথমে আমি তেল দিয়ে ডিমগুলো ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন লবণ, একটু লবণ ছিটিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এটা ঢাকা দিয়ে আমি 2 মিনিট মতন হতে দেব। আমার কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে ছিল। এবার ঢাকাটা তুলে দেখুন, আমার কিন্তু ডিমটা আমি এরকম এক পিঠ করেই ভেজে নেব। আমি কিন্তু 2 পিঠ ভাজবো না। এইভাবে আমি বাকি দুটো ডিমগুলোও কিন্তু ভেজে নেব। দেখুন এখানে আমার 3টে ডিমই কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। ওই কড়াইয়ে আর কিছুটা তেল দিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা জিরেটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এরপর এবার কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটাও আমি দিয়ে দেবো একেবারে। দিয়ে হালকা নেড়েচেড়ে একটু ভাজা করে নেব। আমার পুরনো বন্ধুরা অসংখ্য আপনাদের ধন্যবাদ। আর আমার নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছে হাফ চা চামচের একটু কম হলুদ গুঁড়ো। দিয়ে শুকনো উপকরণ মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিলাম। এবার এর মধ্যে যে চীনা বাদামগুলো রেখেছিলাম ওগুলো আমি একটু হালকা গুঁড়ো করে নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়ে এটা একটু ভালো করে ভাজা করে নেব। এটা আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো আগে থেকে আমি ম্যাশ করে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে। এটা কিন্তু খুবই ভালোভাবে মিক্স করতে হবে। যত ভালোভাবে আলুটা মিক্স হবে তত কিন্তু ডিমের কাটলেটটা কিন্তু খেতে ভালো লাগবে। আর যখন কোটিং করা হবে তখনও কিন্তু খুব সুন্দরভাবে কোটিং করা হয়ে যাবে। দেখুন আমার এখানে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আমার ডিমের কাটলেটের আলুর পুরটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে আর কালারটা কত সুন্দর এসেছে। আমার এই আলুর পুরটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেব। এদিকে একটা বাটিতে আমি 2টো ডিম নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে হাফ চা চামচের মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার এখানে আমি একটা ডিম নিয়েছি। ডিমের ওপরে এইভাবে আলুর পুরটা দিয়ে কিন্তু এইভাবে নিজেদের মতন করে শেপ দিয়ে নিতে পারেন। আপনারা চাইলে যে কোনো শেপে দিতে পারেন, গোলও করতে পারেন, চৌকো করতে পারেন, বা বরফি আকারেও করতে পারেন। আমি এখানে চৌকো আকারে শেপ দেব। দেখুন আমি এইভাবে হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে কোটিং করে নিচ্ছি। আপনারাও এরকম হাত দিয়ে খুব সুন্দরভাবে করে নেবেন। দেখুন আমার একটা কাটলেট কিন্তু অটোমেটিক চৌকো শেপের দেওয়া হয়ে গিয়েছে। আমি এইভাবে 3টে কাটলেটই রেডি করে নিয়েছি। এবার এটাকে বেক ক্রাম্বস দিয়ে কোট করার পালা। প্রথমে এইভাবে একটা ডিমের কাটলেট নিয়ে উপর দিয়ে এইভাবে বেক ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে কোটিং করে নেব। এইভাবে খুব ভালোভাবে চারিধার কিন্তু একটুখানি হাত দিয়ে দিয়ে চেপে চেপে কিন্তু কোট করে নিতে। আর এই কাজটা কিন্তু খুবই আলতো হাতে করতে হবে, নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে।
আমি এখানে ডবল কোট দিয়েছি, আপনারা চাইলে এখানে 1 কোটও করে দিতে পারেন। দেখুন আমার একটা কাটলেট কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এইভাবে আমি সবগুলো কাটলেট রেডি করে নেব। এবার এগুলো সব ভাজার পালা। আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি, তেলটা কিন্তু গরম অবস্থায় দিতে হবে, হালকা উষ্ণ গরম করলে হবে না, ভালো গরম করতে হবে। দেখুন আমি দিয়েছি, তেলটা কতটা গরম আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। এইভাবে বুড়ো তেলে অনেকক্ষণ ভাজতে হবে। এবার আমি উল্টে পাল্টে এটা ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন আমার কিন্তু খুব সুন্দরভাবে এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এইভাবে আমি বাকি দুটোও ভেজে নেব। আমার সবগুলো এখানে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে, কতটা ক্রিস্পি হয়েছে, আপনারা দেখেই তো বুঝতে পারছেন। এইভাবে আপনারা অবশ্যই একবার বাড়িতে হলে বানিয়ে দেখবেন। আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন।